আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, মাগরিব থেকে নিয়ে পর্যন্ত অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, সর্বোপরি ইলম নাই কালাম নাই, আমি কথা বললাম ভুলের দিকে না তাকায়া যা সওয়াব হয়ে যায় লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সওয়াবটুকু নবী পাকের রওজায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা হাত উঠিয়েছেন, আয় আল্লাহ আমি তো গুনাহগার, কিন্তু আমার সঙ্গে যারা হাত উঠিয়েছেন অনেকেই তাহাজ্জুদের নামাজ ওয়ালা আছে, আয় আল্লাহ অনেক কোরআন তেলাওয়াত করনেওয়ালা আছে, অনেক জিকির করনেওয়ালা আছে, আলেমদের নিয়ে হাত তুলে দিয়েছি। আজকের দোয়াকে কবুল করে নেন, যা সওয়াব হয়ে যায় নবী পাকের রওজায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ, আমরা হলাম গুনাহগার আর আপনি হলেন গাফফার। গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি, গুনার দিকে তাকাবেন না। আয় আল্লাহ, আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, বিশেষ করে আমার সঙ্গে যারা হাত উঠিয়েছেন অনেক জনের জনম দুঃখিনী মা অন্ধকার খবরে চলে গেল। আয় আল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা জানে মা হারানোর কি যন্ত্রণা, বাবা হারানোর কি যন্ত্রণা। আয় আল্লাহ, যাদের মা বাবা চলে গেল নিষ্ঠুরের মতো ওই অন্ধকার কবরে মাকে দাফন করে দিয়ে আসলাম, বাবাকে কবরস্থানে দাফন করে দিয়ে আসলাম। আয় আল্লাহ, যাদের মা বাবাকে অন্ধকার কবরে আমরা দাফন করলাম, মা বাবার কবর গুলোতে তুমি আর আযাব দিও না। একটু দেরি হলে মা ডেকে বলতো, সন্তান এত রাত করে কেন বাসায় আসো? আজকে এই গভীর রাতে সন্তানেরা বাসায় ফিরে যাবে, কিন্তু আর কেউ ডেকে বলবে না বাবা আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, বাবারে এত রাত হলো কেন, বাসায় কেন দেরি করে ফিরল? ওই সুরা মাখা মুখ দিয়ে আর কোনদিন ডেকে আদর করে কথা বলবে না, মাথায় হাত দিবে না। আয় আল্লাহ, যাদের মা আর বাবা অন্ধকার কবরে ঘুমায়, কিয়ামত কিয়ামত পর্যন্ত কবরগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার সঙ্গে যারা হাত উঠিয়েছেন, কেউ শ্বশুর শাশুড়িকে হারিয়ে ফেলেছেন, কেউ ভাই বোনকে হারিয়ে ফেলেছেন, কেউ দাদা দাদি নানা নানিরে হারিয়ে ফেলছেন। আয় আল্লাহ, যারা আপনজনকে হারিয়ে ফেলেছেন আর এই হাত তুলে আপনজনের ছবিগুলো, চেহারাগুলো চোখে ভেসে উঠলো, আয় আল্লাহ তাদের কবরগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমার ভাই গোলাম মুস্তফা ভাই আমাকে দাওয়াত করলেন, আয় আল্লাহ যে উদ্দেশ্য করে দাওয়াত করলেন, এই বাড়িওয়ালা ভাই যে উদ্দেশ্য করে কোরআনের আঞ্জাম করলেন, তিনি অসুস্থ। আয় আল্লাহ, আপনার চেয়ে কেউ জানে না, আপনি আলিমুল গায়ব। আয় আল্লাহ, আয় আল্লাহ, তাকে আপনি শিফায়ে আজেলা দান করে দেন। আয় আল্লাহ, তার শরীরটাকে আপনি সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, আপনার চেয়ে বড় ডাক্তার দুনিয়াতে কেউ নাই। আপনি মৃতকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত করতে পারেন। আয় আল্লাহ, আমার ভাইকে আপনি শিফায়ে আজেলা দান করে দেন। আয় আল্লাহ, আপনি যদি মার মতো হইতেন, বাবার মতো হইতেন, পা জড়ায়া ধরতাম, কেমন করে লাথি মারতেন। আয় আল্লাহ, আপনার কুদরতি পা খানা জড়ায়া ধরে বলি, আমরা সবাই মিলে আমার এই ভাইকে আপনি শিফা দান করে দেন। আয় আল্লাহ, ওনার পরিবারের লোকজনের চোখের পানি ঝরে যায়। আয় আল্লাহ, তারা তাকে ফিরে পেতে চায়, সুস্থ হিসাবে তাদের কাছে পেতে চায়। আয় আল্লাহ, আমার ভাইকে শিফা দান করে দেন। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা হাত উঠিয়েছেন, আমি জানি না কার মনে কি যন্ত্রণা, কি ব্যথা। আয় আল্লাহ, কেউ ঋণগ্রস্ত, আয় আল্লাহ কেউ অসুস্থ,
যারা যে সমস্যার ভিতরে আছে সকল সমস্যা আপনি দূর করে দেন। আয় আল্লাহ, এই পরিবার থেকে যারা অন্ধকার কবরে চলে গেল কবরগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের প্রোগ্রামে যারা উলামায়ে কেরাম কথা বলেছেন, নিঃসন্দেহে কোরআন থেকে কথা বলেছেন, আয় আল্লাহ তাদের কবুল করে নেন। আল্লাহ দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আজকের প্রোগ্রামের যিনি সভাপতি আমার আব্দুল মুমিন ভাইয়ের বাবা অত্যন্ত অসুস্থ। আয় আল্লাহ, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, যতদিন দুনিয়ায় জীবিত আছে আপনি শারীরিক সুস্থতা দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা, ঈমানটা আমাদের সবার আপনি বৃদ্ধি করে দেন। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই গ্রামকে কবুল করে নেন, এই মহল্লাকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমার সঙ্গে যারা আমিন আমিন বলে একজনকে গুনাহ নিয়ে আপনি বাড়িতে ফিরায়েন না। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে সর্বোপরি আপনার কাছে ফরিয়াদ জানাই, ফিলিস্তিনের মুসলমানদের রক্ত কি আপনার কলিজায় লাগে না? আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দিয়ে দেন। আয় আল্লাহ, মুসলমানদের বিজয় দিয়ে দেন। আয় আল্লাহ, ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন, জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের বাচ্চাদের আর্তনাদ কলিজা ছিঁড়ে যায়, মা বোনদের আর্তনাদ কলিজা ছিঁড়ে যায়। আয় আল্লাহ তাআলা, ফিলিস্তিনের প্রত্যেকটা মানুষকে আমরা মুসলমানেরা নিরুপায় আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তাদেরকে আপনি আপনার কুদরতি হাত দিয়ে হেফাজত করে নেন। আয় আল্লাহ, আজকের প্রোগ্রামে আমার মা বোনেরা এসেছেন, মা বোনদের কবুল করে নেন। মাইকের আওয়াজ যতদূর চলে যায়, মাইকের আওয়াজ যতদূর চলে যায়, সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই বাংলাদেশকে কবুল করে নেন, দ্বীনের জন্য কবুল করে নেন। যারা কোরআনের তাফসীর করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তাদের কবরগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, কোরআনের পাখি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেই বিদায় লগনে বিশ্ব নবীর চেহারা মুবারক দেখতে চাই। নবীজির চেহারা মুবারক দেখতে দেখতে ওই মধুর কালেমা পড়তে পড়তে যেন বিদায় হয়ে যেতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।